আচ্ছা চলো আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের সমার্থক শব্দ পরিচিতি নিয়ে, এমসিকিউ পর্ব 2 নিয়ে। তোমাদের ইতিপূর্বে অসত্যি সংশোধন, লিঙ্গ পরিবর্তন ইত্যাদি আমরা পর্বগুলো, এক কথায় প্রকাশ ইত্যাদি পর্ব করে এসেছি। সমার্থক শব্দও এর আগে আমরা এমসিকিউ পর্ব 1 করেছি। তো আজকে আমরা সমার্থক শব্দ এমসিকিউ পর্ব 2 নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। WBPSC বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগে সমার্থক শব্দ পরিচিতি এমসিকিউ পর্ব 2। প্রথম প্রশ্ন আজকের 11 নম্বর প্রশ্ন, আগের দিন 10 পর্যন্ত করে এসেছিলাম। বলো, পথ শব্দের সমার্থক শব্দ কোনটি? কি মনে হয় তোমাদের? বলো। সরণি। ক স্যার একদম, তোমরা বলছো ক উত্তর হবে, একদমই তাই, 100% সঠিক। সঠিক উত্তর হচ্ছে পথ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরণি। বাহ, ভেরি গুড সকলে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, নদীটি উত্তরমুখে প্রবাহিত, এখানে মুখ বলতে কোন অর্থ প্রকাশ পাচ্ছে? বলো। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে। বাহ, একদমই তাই, খুব একটা কঠিন নয়, শুধু প্রশ্নের দৃষ্টিভঙ্গিটা একটু নতুন। এইভাবেও প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে যে একটা বাক্যে কোন অর্থে এটা বলানো হচ্ছে। ঠিক আছে, বাহ, সঠিক উত্তর হচ্ছে অপশন 3 দিক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দয়ে বয়ে একার মূর্ধন্যস্ব দেশ, এই শব্দের অর্থ কি হতে পারে? বলো, 4টে অপশন। একদমই তাই, তোমরা বলছো 4 উত্তর হবে। হ্যাঁ, একদম সঠিক উত্তর হচ্ছে অপশন 4। দয়ে বয়ে একার মূর্ধন্যস্ব দেশ মানে কিন্তু হচ্ছে কি হিংসা। যদি তালবস্য বলতো সেক্ষেত্রে আমরা জায়গা ঠায়গা করতে পারতাম আর কি। বাহ, খুব ভালো সকলে। নেক্সট, পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ঘটক শব্দের অর্থ জানতে চাইছে। বলো, কি মনে হয় কি হতে পারে? ঘটক, ঘয়কার টক ঘটক, এই শব্দের অর্থ হচ্ছে আমরা ঘোড়া বুঝি। একদমই তাই, সঠিক উত্তর হচ্ছে অপশন 2 ঘোড়া। বাহ, খুব ভালো সকলে। নেক্সট বলছে খাদির, খাদির শব্দের অর্থ কি? বলো, কি হতে পারে? কি আছে অপশনে স্যার? দেখতে পাচ্ছি না তো স্ক্রিনে। তুমি দেখতে পাচ্ছ না? বেশ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, খয়ের, আমলকি, জর্দা পাতা এবং কোনোটিই নয়। বলো, খাদির শব্দের অর্থ কি? কি মনে হয় তোমাদের? জর্দা পাতা। জর্দা পাতা মানে 3 বলছো, বেশ নিলাম। আর কেউ? আচ্ছা, মনে হচ্ছে খয়ের। বেশ, ঠিক আছে, নিলাম, কোনো সমস্যা নেই। সঠিক উত্তর হচ্ছে অপশন ক বা 1 খয়ের। খাদির শব্দের অর্থ হচ্ছে খয়ের। বাহ, খুব ভালো। আচ্ছা, একটু আবছা হচ্ছে, আমি বড় করে দিয়েছি, তোমরা দেখতে পাবে, সমস্যা নেই। হ্যাঁ, একটু পিন আপ করে রাখো সেরকম হলে। আচ্ছা দেখো, বলা হচ্ছে খ দয়জ ফল ওকার ত, খদত্ত। হ্যাঁ, খদত শব্দের যে অর্থ বলছে সেটি কি? 4টে অপশন আছে, পাখি, জোনাকি, ক্রেতা, চতুর। বলো, কি হতে পারে? খদত শব্দের যে অর্থ আমরা এখানে পাই সেটি হচ্ছে অপশন 2 অর্থাৎ জোনাকি। বাহ, ভেরি গুড সকলে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট বলা হচ্ছে যে কপর্দকহীন, এটির অর্থ কি? বোকা, নিঃস্ব, অসহায়, মলিন। বলো, কি মনে হয় তোমাদের? বোকা। বোকা, বেশ নিলাম। চলো, আর কেউ? স্যার এটা 3 হবে। 3 মানে অসহায়, নিলাম নিশ্চয়ই। আর কেউ? বেশ, ঠিক আছে, আমি বলে দিই, এটার সঠিক উত্তর হচ্ছে নিঃস্ব মানে অপশন 2। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভুল থেকেই আস্তে আস্তে ঠিক হবে। চলো, আমরা চলে এসেছি প্রায় আমাদের একেবারে শেষের দিকে। বলো, ঋত্বিক, ঋত্বিক শব্দটির প্রতিশব্দ কি? 4টে অপশন, বৃষক, এলেনো, রিজু, হোমক। কি হবে বলো? 4টে অপশন বলো, চেষ্টা করো, ভুল হোক কোনো সমস্যা নেই। 3 রিজু, নিলাম। আর কেউ? বুঝতে পারছি না, আচ্ছা, ঠিক আছে, যদি অপশনগুলো বলেন। ঠিক আছে, 4টে অপশন ছিল, বৃষক, এলানো, রিজু আর হোমক। সঠিক উত্তর হচ্ছে অপশন 2 এলানো। ঠিক আছে, হোমক নয় না, এটা হচ্ছে এলানো। হ্যাঁ, এলানো বোঝায় এটার দ্বারা। আচ্ছা, এটা তো পারবে। বলো, হলাহল শব্দের অর্থ কি? হলাহল শব্দের অর্থ জানতে চেয়েছে। তো হলাহল শব্দের অর্থ কি? হলাহল শব্দের অর্থ বলছো মারাত্মক বিষ। আচ্ছা, আর কেউ চেষ্টা করবে? ঠিক আছে, সমস্যা নেই, একদমই তাই। একদমই তাই, সঠিক উত্তর হচ্ছে হলাহল শব্দের সঠিক উত্তর হচ্ছে মারাত্মক বিষ। অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। বাহ, খুব ভালো। স্বর্ণর প্রতিশব্দ কি হবে? বলো, 4টে অপশন, প্রসূন, রিপু, কনক, কাচুলি।
হ্যাঁ, একদমই তাই, সঠিক উত্তর। স্বর্ণর প্রতিশব্দ হচ্ছে, হ্যাঁ বলো, আরেকবার বলো তোমাদের কথাটা একটু। কনক। হ্যাঁ, কনক। কনক। স্বর্ণ বলতে আমরা বুঝবো হচ্ছে কি? স্বর্ণ বলতে আমরা বুঝবো হচ্ছে অপশন 3 কনক। বাহ, খুব ভালো। আচ্ছা, তো তোমাদের আজকে হিসাব অনুযায়ী সমার্থক শব্দ পরিচিতি WBPSC বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের পর্যায়ে আমরা আজকে MCQ পর্ব 2 করলাম। এভাবেই আমরা আমাদের আবার পরবর্তী পর্বেও একই রকমভাবে এরকমই MCQ প্রশ্নের উত্তর করব। তোমরা এগুলো প্রত্যেকে আমি দিয়ে দেবো, তোমরা এগুলো প্রত্যেকে খাতায় একটু তুলে নেবে। এগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফলে প্রিন্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। ভালো থেকো ততক্ষণ। চলো, কথা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে।